সকাল সকাল যখন মাছকে খাবার দিতে আসলাম তখনই দেখে মনটা খারাপ হয়ে গেল এরকম একটা করুণ দৃশ্য দেখে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাছটাকে। তো আপনাদের কাছে সামান্য একটা মাছ হলেও আমার কাছে কিন্তু অনেক বড় কিছু। এটা সামান্য 50 টাকার মাছ হলো আপনাদের কাছে, আপনারা বলতে পারেন সামান্য একটি মাছ মারা গেছে সেটা নিয়ে ভিডিও করেছে, কিন্তু না ভাই, আমার কাছে এটা অনেক বড় কিছু। এই মাছটা আমার কাছে খুবই পছন্দের, কারণ এই মাছ থেকে আমি এত পরিমাণে বাচ্চা পেয়েছি যেটা বলার মতো না, যেটা আমি আশাও করিনি এটা থেকে, যে এটার থেকে আমি এত বাচ্চা পাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাছের বাচ্চাগুলো, যে এক পিঠে 70টা 80টা 50টা এরকম করে বাচ্চা দেয়। তো এই মধ্যে আমার কাছে এই মাছটা প্রায় 5 থেকে 6 বার বাচ্চা দিয়েছে। প্রায় 300-র উপর বাচ্চা কিন্তু আমি এই মাছটা থেকে পেয়েছি। সেটা বড় কথা না যে 300টা বা 400টা বা 100টা বাচ্চা পেয়েছি। তো সবচেয়ে বড় কথা হলে মাছটা আমি এনেছিলাম প্রথমে সেট আপে, আমার যে মাছ পালার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, তবু ওই মাছটা আমি এনেছিলাম। তো এই মাছ আনার পরে বাচ্চা পেয়েছি, এই কারণে এই মাছের প্রতি আমার যত্নটা বেড়ে যায়, ভালোবাসাটা বেড়ে যায়। স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই মাছেরই বাচ্চা, প্রায় বড় বড় হয়ে গেছে এবং নিজের সাইজের হয়ে গেছে। এগুলো কিন্তু বর্তমানে বাচ্চা দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, মাছটাকে যখন সকাল সকাল খাবার দিতে আসলাম এবং দেখতে পেলাম যে মাছটা মারা গেছে, তো মনটা অনেক খারাপ হয়ে গেল, যার কারণে মিরপুর এক হাটে যাওয়ার একটা প্ল্যান ছিল, সে প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম, মিরপুর হাটে গেলাম না। তো মিরপুর হাটে আজকে যাওয়ার ইচ্ছা ছিল, ভিডিও করার প্লাস কিছু জিনিসপত্র কিনতে হবে আমার, কিন্তু কিনতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন মাছটাকে, তো মাছটা কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়েছিল, এই জন্য আমি ট্যাঙ্ক থেকে আলাদা করে বালতিতে রেখেছিলাম, যাতে বাচ্চাগুলো খুব ভালোভাবে দিতে পারে এবং প্রত্যেকটা বাচ্চাই পায়, কারণ অন্যান্য মাছের সাথে রাখলে কি হয়, মাছগুলো বাচ্চাগুলো খেয়ে ফেলে। তো এটা হচ্ছে একটা ইনডোর সেট আপ। তো ইনডোর সেট আপের ভিতরে যে বাচ্চাগুলো আছে ব্ল্যাকগুলো, সেগুলো কিন্তু এই ফিমেলটারই বেবি। এগুলো কিন্তু মার্শাল্লাহ বড় হয়ে গেছে। তো এটা আমি ইনডোরে রেখেছিলাম, তো কেমন সাইজ হয় সেটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে রেড মলি আর ব্ল্যাক গাপ্পিগুলো আছে, ব্ল্যাকগুলো হচ্ছে সেই ফিমেলটারই বাচ্চা। তো এগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। তো এইগুলো কিছু লাইভ প্ল্যান্টের সাথে রাখা আছে, এটা দেখার জন্য যে ইনডোর আর আউটডোর কোনটা গ্রোথটা সবচেয়ে ভালো হয় সেটা দেখার জন্য। তো ইনডোর প্ল্যান্ট আছে, প্লাস ইনডোর যে সেট আপটা আছে এখানে আমি কিছু স্ট্রিম ছেড়েছিলাম, সেগুলোও কিন্তু বাচ্চা দিয়েছে ছোট ছোট, সেগুলো দেখতে পাচ্ছেন। প্লাস ওই ব্ল্যাক মলির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। তো মূলত আজকে 1 নম্বর হাটে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এই পাখির জন্য একটা খাঁচা কেনার, কারণ আপনারা ইতোমধ্যে জানেন এই পাখিটা আমার কাছে ব্রিড করেছে এবং 5টা বাচ্চা দিয়েছে, আলহামদুলিল্লাহ 5টা বাচ্চা কিন্তু বড় হয়েছে এবং ফিমেলটা কিন্তু আবার লোড হয়ে গেছে, এবং ফিমেলটা কিন্তু আবার ডিম পারবে। যেহেতু ফিমেলটা ডিম পারবে সেহেতু ফিমেলটাকে প্রাইভেসি দেওয়া দরকার এবং বাচ্চাগুলোকে কিন্তু সব আলাদা করে দেওয়ার দরকার। যেহেতু আমার কাছে খাঁচা নেই, চিন্তা করেছিলাম আজকে মিরপুরের হাট থেকে একটা নতুন খাঁচা কিনে নিয়ে আসবো, যেখানে এই পাখিগুলো সেপারেট করে দেবো, মানে পাখির বাচ্চাগুলো সেপারেট করে দেবো। এছাড়া পাখির খাবারও আনার প্রয়োজন ছিল, এছাড়া আমি মেডিসিনও আনতে চেয়েছিলাম হাট থেকে, কিন্তু দুঃখের বিষয় যে সকাল সকাল একটা করুণ দৃশ্য দেখে মনটা এতটাই খারাপ হয়ে গেল যে হাটে যাওয়ার ইচ্ছাটাই মরে গেল। তো আজকে হাটে যেতে পারলাম না, একটা মনে কষ্ট থাকার কারণে। ইনশাল্লাহ সামনের হাটটা যদি পাই এই রমজানের মধ্যেই, তাহলে ইনশাল্লাহ যাব এবং পাখির জন্য একটা নতুন খাঁচা কিনে নিয়ে আসবো এবং কিছু খাবার দাবার এবং মেডিসিন নিয়ে আসবো যেটা পাখির জন্য প্রয়োজন। তো ফিমেলটা কিন্তু ফুল লোডেড, এই ফিমেলটা ইনশাল্লাহ কয়দিনের ভিতরে ডিম পারবে। আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে এবং নিজে নিজে খাওয়ার চেষ্টাও করছে, নিজে নিজে খাওয়ার চেষ্টাও করছে। তাই চিন্তা করেছি পাখিগুলো যেহেতু নিজে নিজে খাওয়া শিখিয়ে গেছে, তাই এগুলোকে আলাদা করে দেওয়াই ভালো। এতে করে ফিমেলটা নতুন করে ডিম দিতে পারবে এবং সুন্দর করে সেটা রক্ষণাবেক্ষণ করতে পারবে। কেননা পাখির বাচ্চাগুলো সেপারেট যদি না করি, সে বাচ্চাগুলো কিন্তু হাড়ির ভিতরে মায়ের সাথে গিয়ে বসে থাকে, যেটা ফিমেলটার জন্য কষ্টকর। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফিমেলটা, তো ফিমেলটা তো ফিমেলটার কথা আমার অনেক দিন মনে থাকবে। ফিমেলটা আমাকে ভালো সার্ভিস দিয়েছে, ভালো বাচ্চা দিয়েছে, এর থেকে ভালো প্রোডাকশন পেয়েছি। যদিও ফিমেলটা আজকে আর নেই, মারা গেল। বাচ্চা দেওয়ার সময় হয়েছিল, পেটটা অলরেডি ফুলে আছে এবং বাচ্চাগুলো দিতে পারলো না। তো কি আর করার, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো ইনশাল্লাহ সামনের দিনে এই ফিমেল থেকে নতুন আমি ফিমেল তৈরি করতে পারি কিনা এরকম জায়ান্ট সাইজের, সেটা আপনাদের দেখাবো। আর ফিমেলটা তো মারাই গেল, এই জন্য আর আফসোস করে কি লাভ,
কষ্ট করা ছাড়া, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। তো ফিমেলটা মারা গেল। ফিমেলটা থেকে যে বাচ্চাগুলো পেয়েছি, এখন সে বাচ্চাগুলোকে রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। তো সেগুলো কেমন ব্রিড করে, সেগুলো কেমন সাইজের হয়, কেমন হেলদি হয়, সেটা দেখায় একমাত্র কারণ। তো ফিমেলটা দেখতে পাচ্ছেন, ফিমেলটা কিন্তু এখনও লোড আছে। 2-3 দিনের মধ্যে ফিমেলটা ব্রিড করার কথা ছিল, 17 বা 18 তারিখের মধ্যে। এজন্যই আমি আলাদা করে দিয়েছিলাম, মেল সহ এবং অন্যান্য পেয়ার সহ আলাদা করে দিয়েছিলাম, যাতে রিল্যাক্সে বাচ্চা দিতে পারে। কিন্তু ইতোমধ্যে মাছটা মারা গেল। তো এই কারণে আজকে মিরপুর এক পাখির হাটে আমার যাওয়া হলো না, যেহেতু পাখি হাটে যাব তার আগে একটা করুণ দৃশ্য দেখলাম।